আসলে এই ঘুঘু পাখিটা ওই সময় ধরা হয়েছিল কারণ ও একটু ইনজয়েড ছিল, মাথার উপরে চান্দি পান্দি বোগলা করা ছিল। এজন্য আসলে আমি ছেড়ে মানে ধরছিলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের পেটস তারি ভিডিও চ্যানেলে। আজকে অনেকদিন পর একটা লং ভিডিও দিতেছি আপনাদের। তো এখানে দেখতে পারতেছেন আমি কিছুদিন আগে একজোড়া মানে আমার শখের মানে অনেক ভালো রেজাল্ট করা একটা কবুতর। এটা হলো মাদি এবং ওটা হলো নর। এটা নর এবং এটা মাদি। বাচ্চা খাওয়াইতে খাওয়াইতে একটু চেহারাটা অন্যরকম হয়েছে, কিন্তু মাশাল্লাহ দিলে কবুতরগুলো অনেক সুন্দর কবুতর এবং জোড়ায় বাচ্চা ফুটাইছে আলহামদুলিল্লাহ। সবাই জানাবেন জোড়াটা কেমন হয়েছে। তো বাচ্চার কোয়ালিটি ঠিকঠাক আছে। এখন উড়ানের কবুতরের দিকে চলে যাই। উড়ানের কবুতর সবগুলা ছাড়া এখন কি দেখাবো। এগুলো হলো আমার নর্মাল মাদি। এই হলো মাদিগুলা। আর এখানে একটা মাদি বৈশা আছে। এই মাদিটা আজকে ডিম পারছে। ডিম পেরে এখানে ফাটায় ফেলাইছে। এই যেখানে দেখতে পারতেছেন হলুদ, এটা হলো ওর ডিম। উড়ানের কবুতর যদি ডিম পারে তাহলে কতটা বিপদে মানে যারা রেস করবে ভাবছে তাদের কতটা বিপদ তারাই জানে। আর যে কবুতরগুলো ছাড়ছি কবুতরের ভিতরে আহ, এক পিস কবুতর, এই যে এটা এক পিসেই, আর দুই পিস একটু আগে দেখছিলাম ওখানে এক পিস হয়তো বা দেখা যাইতেছে, নাও দেখা যেতে পারে। এই যে এক পিস, আর বাকিগুলা আমি দেখতে পারতাছি না। তো মাশাআল্লাহ দিলে অনেক ভালোই উড়ে আমার কবুতর গুলা। মানে এই আহ, সময় আইসা যে মানে অনেকে কবুতর এখন পর্যন্ত আধা ঘন্টা 20 মিনিট ফ্লাই আনতে পারে না। আমার এখানে মাশাআল্লাহ দিলে ভালোই 1-1.5 ঘন্টা এখন ফ্লাই দিতেছে। 1-1.5 ঘন্টা, অনেক সময় 2 ঘন্টা ফ্লাই দিতেছে আলহামদুলিল্লাহ। তো এখানে কিছুদিন আগে আমি একটা ঘুঘু পাখি দেখাইছিলাম। মানে আমার এখানে আইসা বসছিল, আমি নর্মালি ধরছি, একটু আনফিট ছিল দেখে মনে হচ্ছিল। আর লেজটা ছিল না ওই সময়। এই সময় এই ঘুঘু পাখিটা আসছিল। আমি ভিডিওতে বলছিলাম কেউ যদি দরকার হয় তাহলে নক করেন। 3 জন মেবি নক করছিল, 3জনই বলছে আইসা দিয়া যেতে। আসলে আমার অনেক কাজ কাম থাকে, আর এই জিনিসটা নিয়ে আমি তো পড়া নেই আমি যে আইসা দিয়া যাব, সেজন্য আর দেওয়া হয়নি। আমি বলছিলাম আপনারা আইসা হলে নিয়ে যান, আমি আজকে ঘুঘু পাখিটা ছেড়ে দিই। এই যে আমি ঘুঘু পাখিটা ছেড়ে দিলাম, ফি আমানিল্লাহ, আল্লাহর ভরসা। ওর যেখানে ইচ্ছা ওখানে যা থাকবে, আল্লাহ ভরসা। বের হ, বের হ। আসলে এই ঘুঘু পাখিটা ওই সময় ধরা হয়েছিল কারণ ও একটু ইনজয়েড ছিল, মাথার উপরে চান্দি পান্দি বোগলা করা ছিল। এজন্য আসলে আমি ছেড়ে মানে ধরছিলাম। এখন বিগত 1 সপ্তাহ নাকি 10 দিন হয়েছে আমার কাছে আছে। এজন্য আর কি আমার কাছে আমি রেখে দিছিলাম যাতে একটু ফিট হইতে পারে, খাবার টাবার খাইতে পারে। ফিট হয়ে তারপর যদি ছাড়ার হয় তাহলে ওই ওর নিজের ইচ্ছা হয়, যদি চলে যেতে চায় চলে যাবে। আর এটা আমি বাসাও চিনে নিই যে বাসা চিনা থাকবে, এখনই চলে যাবে সম্ভবত। এখনই চলে যাবে, আর পাবো না। তো একটু ভিডিও বন্দি করে রাখলাম যাতে ভবিষ্যতে দেখতে পারি, আপনিও দেখতে পারেন। এই যে অবশেষে ঘুঘু পাখিটা উড়াল দিল। এই যে ঘুঘু পাখিটা, ওর যেখানে যাওয়ার ওই চলে যাবে। এতদিন ছিল আমাদের অসুস্থ থাকা, মানে আমাদের কাছে ছিল অসুস্থ থাকার কারণে। নাহলে আমি মানে ঘুঘু পাখি কোনো পাখি আমার মানে তেমন একটা পছন্দ না, এই জন্য রাখছিলাম আর কি। অসুস্থ ছিল, ওই যে লেজটাও নাই দেখেন আপনারা, একটু জুম করে দেখলে বুঝতে পারবেন লেজটা নাই, লেজটা উঠতেছে। তো যাই হোক, ওর ভিডিও এখানেই সমাপ্ত। চলে যা, ভালো থাক। এই যে আমার একটা খাকি কবুতর নামছে।
এটা মুল্টিং এ আছে, এজন্য নাইমা গেছে। আর এই যে কবুতর গুলো হালকা পাতলা নামছে, আরো কিছু কবুতর উপরে আছে সম্ভবত, সম্ভবত না, আরো কিছু কবুতর উপরে আছে। এখানে কবুতরের সংখ্যা কম, আরো 4 পিসের মতো বা 3, দাঁড়া দেখতে হবে বুঝি না, এই 3-4 পিসের মতো উপরে আছে। তো কবুতর এখনো সবগুলা নামে নেই। আর ওই বুটটা মুখে লয়ে দাঁড়ায় আছে, হয়তো কিছু ভাবতেছে। বুকটা বুটটা মুখে নিয়ে, বুক না, এটা ভুট্টা। তো ওই ভুট্টা মুখে নিয়ে দাঁড়ায় থাক। আর এই একটা বাচ্চা আমার, বাচ্চাটা কেমন হয়েছে সবাই জানাবেন। বাচ্চার কোয়ালিটিটা মাশাআল্লাহ দিয়ে অনেক সুন্দর হয়েছে, আমার কাছে পছন্দ হয়েছে কবুতরটা, মানে পার্সোনালি অনেক ভালো লাগছে বাচ্চাটা কোয়ালিটি। আর এখানে তো আমাদের রেসার, আমার মেইন পেয়ার এক জোড়াই। আমি এই রেসার আসলে রেসার আগে একবার পালা হয়েছিল, ওই শখ থেকে আমি রেসারটা আনা আর কি। এ হলো আমার রেসার কবুতরটা, দোনোটাই রেজাল্টেড। আর এই রেসার কবুতরের বাচ্চা আমার কাছে উঠতেছে 2টা অলরেডি, অনেক ভালো উড়ে, অনেক ভালো উড়ে মাশাআল্লাহ দিলে। এখানে নাই, এই থাকের ভিত্তি রেসার কবুতরটাই নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।